আসলে কখনো তো দেখি নাই, এখন দেখতে পারতেছি, অনেক ভালো লাগছে। আর দেখলাম আর কি যে আমাদের নিরাপত্তার জন্য তারা কতটা কাজ করতেছে। এর আগে দেখিনি, এই প্রথম দেখলাম, ভালোই লাগছে। আর কালকে যেহেতু আমাদের এলাকায় মাইকিং করা হয়েছে, ঠিক আছে, এই এই অনুপাতে আমরা জানলাম জিনিসটা। মূলত আসা হয়েছে আমার ছেলের জন্য। ও অনলাইন মিডিয়া থেকে জানছে যে আসলে যুদ্ধ জাহাজগুলো কিভাবে পরিচালনা করে, কিন্তু বাস্তবে দেখার জন্য মূলত আজকে আসা। এখানে মূলত আমি দেখতে পাই যে এদিকে 4টি গান রয়েছে, 2টি গান বড় এবং 2টি ছোট গান রয়েছে। এবং বড় গান সম্পর্কে আমি যতটুকু জানলাম যে এই গান এটা সর্বোচ্চ রেঞ্জ হলো 8 কিলোমিটার বা 8000 মিটার পর্যন্ত লক্ষ্য বস্তু ভেদ করতে পারে। তারা অনেক কিছু শিক্ষণীয় আছে, পর্যটকদের জন্য অবশ্যই দেখানোর অনেক কিছু আছে। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ একটি জাহাজ বিসিজিএস তৌফিক আজ দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এসে জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্টগার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। জাহাজে দায়িত্ব পালনরত কোস্টগার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন, অধিনায়ক বিসিজিএস তৌফিক।